আপনি একটা ওই যে ইন্ডিয়ান রুপির একটা ভাউচার দেখাচ্ছেন যেখানে কোনো প্রতিষ্ঠানের নাম নেই, মানে ফেক একটা ইনভয়েস। আমরা দামাদামি করে বিক্রি করি স্যার, আমাদের এখানে ফিক্স প্রাইসের দোকান, আমাদের টেক থাকতেই পারে স্যার। আপনি পোশাকের দাম বেশি হলে, আপনার ক্রয় মূল্য বেশি হলে বেশি দামে বিক্রি করবেন, সেটা সমস্যা না, আপত্তি নাই। কিন্তু আপনি তো ক্রয় মূল্যটাই আমাদের দেখাতে পারছেন। এদিকে 9300। এটা তো আপনার দেখাই না স্যার, এটা দেখায় মানে এটা দেখাই না, এটা ওইখানে থাকে। এটা তো দেখানো হয়ে যাচ্ছে, তো এটা এটা স্টপ করা আটকানো আছে স্যার, সিরিয়াল নাম্বার আমাদের অরিজিনালি ইন্ডিয়ান পাকিস্তান। সেটা আমাদের প্রমাণ করে। আচ্ছা কিছু তো নাই এটা। দেখেন তো আপনার নাম কোন কই? প্রতিষ্ঠানের নাম লেখা আছে, ঠিকানা লেখা আছে, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, কিচ্ছু দেওয়া নেই। কোন প্রতিষ্ঠান থেকে কিনেছে এই 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 ক্যাশ? ওইটা সুদিমাল তো না, এখানে তো দুইটা দাম, একটা 14900, এটা একটা হলো দেখায় আমরা এটা এই দামে বিক্রি করি। এদিকে 9300। এটা তো আপনার দেখাই না স্যার, এটা দেখায় মানে এটা দেখাই না, এটা ওইখানে থাকে। এটা তো দেখানো হয়ে যাচ্ছে, তো এটা না স্টপ এটা করা। আটকানো আছে স্যার, সিরিয়াল নাম্বার। আমাদের বলে দিছি দেখেন এখানে দেন আপনারা আর্টস ক্রয় রসিদগুলো জি আনছেন? এই যে সব কিছু নিয়ে আসছে। আর কোথা থেকে কিনেন আপনি? এটা দেখেন। এটা না, এটা এই শাড়ির নাম কি, কাপড়ের নাম কি, আপনার নাম কি? আমার নাম বিপ্লব স্যার। দেখা আছে কোনটা? একটু দেখা আছে না, দেখা আমাকে দেখা। না নাই তো, থাকলে তো দেখাবো। লাখ নেই। এই যে এটা মনে হয় এটা কি ওদের লেখা ইন্ডিয়ান লেখা স্যার, এটা কিসের ইন্ডিয়া? তো ইংলিশে লিখছে, ইংলিশে না মানে ইন্ডিয়ান আগে হাতের লেখা সেটা বুঝে যাচ্ছে। এবং এখানে যে রেটটা লেখা আছে সর্বোচ্চ, শুনেন বলি, ইন্ডিয়ান লোকজন এরকম কাজ করবেন না তো, পাকিস্তানের লোক এই কাজগুলো করবেন না, এই অপকর্ম আপনি করবেন শুধু। এখানে ওই ক্যাশ মেমোর উপর ঠিক এইভাবে ব্ল্যাঙ্ক ক্যাশ মেমো তারা দেয়। সব সময় আপনি দেখেন চেক করে এই শুনেন, ইন্ডিয়া রুপি এটা কি আপনি আনছেন নাকি ওই যে কার কথা বলছেন সে আনছে? অন্য কারো তো নাম নাই, এটা তো আপনি দিলেন আমাদের। জি জি যে আপনার ক্যাশ মেমো বইটা বের করেন, আপনার দোকানে ক্যাশ মেমো বের করেন। আপনি একটা ওই যে ইন্ডিয়ান রুপির একটা ভাউচার দেখাচ্ছেন যেখানে কোনো প্রতিষ্ঠানের নাম নেই, মানে ফেক একটা ইনভয়েস। আর হলো আপনার যেটা আপনি আমাকে দেখাইলেন, যেটা আপনার ক্রয় রসিদ দেখালেন, এখানে দাম আছে 5500, কিন্তু আপনি ওখানে দাম লিখলেন 14900। আমরা এটা বার্গেনিং করি। এটা বার্গেনিং বার্গেনিং যদি করেন তাহলে আপনি ফিক্স লিখে দিলেন কেন, প্রাইস লিখে দিলেন কেন? স্যার আমরা ওটা দাম দেখায় তারপর আমরা বার্গেনিংটা করি। আমরা মুখে দাম বলি না, এটা দেখায় আমরা দামাদামি করি। আমরা দামাদামি করে বিক্রি করি স্যার, আমাদের এখানে ফিক্স প্রাইসের দোকান, আমাদের টেক থাকতেই পারে স্যার। আপনি ক্যাশ মেমো দিয়েছেন? চায় না, অনেক সময় ক্যাশ মেমো আসে না চাইবে কেন? এটা আপনার দায়িত্ব, আপনি দিয়ে দিবেন। দেয় না উত্তরের মধ্যে। আপনার ওই যে ব্যাগ আছে না, ব্যাগের সাথে দিয়ে দিবেন। ওগুলো কিলোর কি আছে? আপনি পোশাকের দাম বেশি হলে, আপনার ক্রয় মূল্য বেশি হলে বেশি দামে বিক্রি করবেন, সেটা সমস্যা না, আপত্তি নাই। কিন্তু আপনি তো ক্রয় মূল্যটাই আমাদের দেখাতে পারছেন। কোনটা স্যার? এটা হচ্ছে হোয়াট আমি দিয়েছি। প্রতিষ্ঠানের নাম ছাড়া কোনো মেমো হয়? হবে এটা। আমাদের এটা বার্গেনিং প্রাইস, যেমন 10-12 হাজার টাকা লেখা থাকে, 7,000-8,000 টাকা দিয়ে বিক্রি হয়। আপনার 6,500 টাকা আমাদের পার্সেস, 14,000 টাকা আমাদের টেক প্রাইস লাগানো আছে, 14,900 লাগানো আছে। এটা আমরা 7,000 বিক্রি করি, 8,000 বিক্রি করি, 500-700 টাকা লাভে বেচতে হবে না, এইসব দোকান চলবে না। হোলসেলার এইভাবে দিলে হোলসেলার কাছে যাবে স্যারেরা, ঠিক আপনারা দেন না কেন? আমরা খুচরা সাফারার হইতেছি, দুবাই থেকে আসে ওনারা, দুবাই থেকে কিভাবে আনছে, কত ডলার আনছে, এটা তো কোনো হোলসেলার। আমি যদি দুবাই থেকে ড্রেস আনি তাহলে আমিও দিব না, এটা কোনো পার্টিরে দিব না যে আমি কত ডলারে কিনে আনছি, এটাও কিন্তু